নমস্কার সকলকে, মাইক্রোফিন্যান্স জব নিউজ এই ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। অনেকেই আমাকে বারবার প্রশ্ন করেছেন অনেক কমেন্ট বক্সে যে মাইক্রোফিন্যান্স জব সম্পর্কে জানতে চাই, যে কাজটা কি হয় বা এর বয়স কীরকম হয়, পিএফ কি বা টার্মিনেট কিভাবে হয়, কোম্পানি থেকে এনওসি দিচ্ছে না কেন, মানে এই প্রবলেমগুলো অনেকে আমাকে বারবার জানতে চেয়েছিলেন। তো সেই কারণে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করলাম। সবচেয়ে প্রথমে আমি বলবো মাইক্রোফিন্যান্স জব কি। এই কাজটা হচ্ছে, অনেক কোম্পানি আছে বা অনেক ব্যাংক আছে যারা মহিলাদের দল করে লোন দেয়। সে 40,000 হতে পারে, 50,000 হতে পারে, 60,000 হতে পারে। প্রত্যেকটা কাস্টমারকে 40, 50, 60,000 করে লোন দেয় এবং একটা দল তৈরি করে, হয়তো 10 জন বা 7 জনের একটা দল হয়। এবার 7 জন মিলে মোট দেখা গেল 3.5 লাখ টাকা একটা দলে লোন দেওয়া হলো। এবার এটা কালেকশন করতে হয়, সপ্তাহে হতে পারে বা 15 দিনে হতে পারে বা মাসে হতে পারে। এবার এই কাজটাই হচ্ছে মাইক্রোফিন্যান্স জব। এর জন্য একটা স্টাফ নিয়োগ করা হবে, ও প্রতি সপ্তাহে বা মাসে ওই দল থেকে টাকা কালেকশন করে নিয়ে আসবে এবং তার সাথে আরও একটা কাজ থাকবে, ও যেন আরও লোন দেয়, এইরকম আরও দল তৈরি করে। মাইক্রোফিন্যান্স জব বা মাইক্রোফিন্যান্স কোম্পানিতে, যে কোনো কোম্পানিতে এটাই মেন কাজ, এই কাজটাই হয়। এই জব নিয়ে দ্বিতীয় প্রশ্ন, অনেকেই অনেক কমেন্ট বক্সে আমাকে বলেছেন যে টার্গেট কি বা কি করতে হবে, টার্গেট না হলে কি আমাকে কোম্পানি বের করে দেবে 1 মাস পরে। তো এই সম্পর্কে আমি প্রথমে বলবো, মাইক্রোফিন্যান্স জবে প্রত্যেকটা স্টাফদের নিয়োগ করা হয় কালেকশন করার জন্য এবং এই লোনের পরিমাণটা বাড়ানোর জন্য। এবার এক একটা স্টাফকে প্রতিদিন 7 থেকে 8টা দলে গিয়ে কালেকশনটা নিয়ে আসতে হয়। প্রত্যেকটা দলে 7 জন বা 10 জন থাকতে পারে বা হায়েস্ট 30 জন পর্যন্ত থাকতে পারে, আবার মিনিমাম হয়তো 5 জন থাকে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা দলে গিয়ে টাকা নিয়ে আসতে হয়। একদিনে মোট সর্বাধিক 7টা দল থাকে। এবার প্রত্যেকটা দলে গিয়ে কালেকশন করে নিয়ে আসতে হয় এবং অবশ্যই সময় থাকে প্রত্যেকটা দলের। দেখা গেল এইরকম হয় যে সকাল 7টা থেকে দল শুরু হয়, অনেক কোম্পানিতে 8টা বা 9টা টাইম দেওয়া থাকে। তো সেক্ষেত্রে 7টার সময় যদি একটা দল হয়, পরের দল 8টা, তারপরের দলটা 9টা, তারপরে 10টা, এইরকমভাবে সময় দেওয়া থাকে। সেই সময়ে গিয়ে টাকা কালেকশন করে নিয়ে আসতে হয় এবং সেই সাথে আরেকটা কাজ থাকে যে ওই দলে আরও যদি কেউ নেয় লোন, মানে একটা দলে 7 জন থাকলে হয়ে যায়, কিন্তু সর্বাধিক মানে সব থেকে বেশি কিন্তু 30 জন পর্যন্ত একটা দলে লোন দেওয়া যায়। সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে নতুন নতুন কাস্টমারকে ওই দলে জয়েন করাতে হবে বা লোন দিতে হবে। আর প্রত্যেকটা স্টাফের প্রতি মাসে কোম্পানি ওয়াইজ হয়তো 40 থেকে 100টা লোনের টার্গেট থাকে। তো সেক্ষেত্রে কী করতে হয়, কালেকশানের সময় সেখানে গিয়ে বলতে হয় যারা নতুন লোন নেবে বা কিছু, এভাবে লোন দেওয়া যায়। বা নতুন কোনো গ্রামে গিয়ে সোর্স করতে হয় যে কেউ লোন নেয় কি না বা এখানে নেবে কি না। এটাই হচ্ছে একটা স্টাফের মূল কাজ বা প্রথম কাজ। তৃতীয় প্রশ্ন, মাইক্রোফিন্যান্স কোম্পানিতে যারা কাজ করে তাদের বেতন প্রথমে কেমন হয় বা সব থেকে বেশি বেতন কতটা হতে পারে। তো এই ব্যাপারে প্রথমেই বলবো যে প্রত্যেকটা কোম্পানিতে স্যালারি মানে বেতন কাঠামোটা আলাদা রকমের হয়। তবে বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রেই প্রথমত অবস্থায়, মানে যারা কোনো দিনও কোম্পানিতে কাজ করেনি, প্রথম কোনো কোম্পানিতে কাজে জয়েন করেছে, তাদের ক্ষেত্রে বেতন মোটামুটি 12,000 থেকে 15,000-এর মধ্যেই হয় প্রত্যেকটা কোম্পানিতে। এবার যারা অন্য কোথাও কাজ করছে, সাপোজ কোনো একটা স্টাফ আগে উজ্জীবনে বা আরোহণে কাজ করেছে, 1 বছরের অভিজ্ঞতা আছে, এবার সে যদি চেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে আগে ওর যত বেতন ছিল, দেখা গেলো ওর বেতন 14,000 ছিল, তার থেকে 20 থেকে 30% বাড়িয়ে দেয়। মানে আগে 14,000 থাকলে পরে ওটা 17 হতে পারে বা 16 হতে পারে, এইরকম একটা প্রোভাইড করে। প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে এটাই নিয়ম। 4 নম্বর প্রশ্ন হলো পিএফ কি। অনেকে আছে যারা বলে যে আমার 13,000 টাকা বেতন, কিন্তু
সব কেটে নিয়ে আমি 11,000 টাকা পাচ্ছি। সেক্ষেত্রে বলবো পিএফ মানে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, মানে প্রত্যেকটা কোম্পানিতে কাজ করলে একটা অংশ, বেতনের একটা অংশ সেটা ওই পিএফ অ্যাকাউন্টে জমা থাকে, প্রতি মাসে এটা কেটে নেয় এবং 60 বছর পর সেই টাকাটা একবারে পাওয়া যায়। তবে কোনো স্টাফ যদি ভাবে যে আমি 1 বছর বা 6 মাস পর আমি টাকাটা তুলে নেব, সেই টাকাটা তোলা যায়, তবে সম্পূর্ণ তোলা যায় না, 70% পর্যন্ত তোলা যায়, বাকি 30% থেকে যায়। 5 নম্বর প্রশ্ন হলো মেডিক্লেম। প্রত্যেকটা কোম্পানি নিজের স্টাফদের জন্য মেডিক্লেম পলিসিটা করে রাখে। সাপোজ কোনো কোম্পানিতে কোনো স্টাফ কাজ করছে, এবার হঠাৎ করে ওই স্টাফটার অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কোনো একটা অসুখ হয়ে গেল, সেক্ষেত্রে ওই স্টাফটা যদি কোনো নার্সিংহোমে ট্রিটমেন্ট করায়, তার জন্য যা খরচ সেটা কোম্পানি প্রোভাইড করে। এটা হচ্ছে মেডিক্লেম পলিসি। প্রত্যেকটা কোম্পানিতে মেডিক্লেম দেয়, বা কোনো স্টাফ যদি মারা যায় সেক্ষেত্রে কোম্পানি একটা মিনিমাম অ্যামাউন্ট তার পরিবারকে দেয়। এটাই হচ্ছে মেডিক্লেম পলিসি এবং ইন্স্যুরেন্স পলিসি। তো তাহলে এই ভিডিওতে মাইক্রোফিন্যান্সের কাজ, টার্গেট, বেতন, ইন্স্যুরেন্স, মেডিক্লেম, পিএফ এগুলো সম্পর্কে বললাম। এবার যে বিষয়টা হচ্ছে অ্যাবসকন্ডিং ব্যাপারটা কি। তো যদি কোনো স্টাফ কোনো একটা কোম্পানিতে জয়েন করে এবং জয়েন করার পরে হঠাৎ করে 10 দিন বা 1 মাস বা 2 মাস বা 2 বছর কাজ করার পর হঠাৎ করে ওর মনে হলো যে আমি আর কোম্পানিতে যাব না, কাজ করব না, তো সেটা কিন্তু কোনো স্টাফ করতে পারবে না। কারণ প্রত্যেকটা কোম্পানিতে কাজ করার সময় যদি কারো মনে হয় যে আমি কোম্পানিতে আর কাজ করব না, সেক্ষেত্রে তাকে রিজাইন অর্থাৎ পদত্যাগ করতে হয়, এবং তারপরেও 1 মাস বা কোনো কোনো কোম্পানিতে 2 মাস পর্যন্ত তাকে সেই কোম্পানিতে থাকতে হবে এবং কাজটা বুঝিয়ে দিতে হয়। এবার কোনো কোম্পানিতে কোনো স্টাফ যদি ভাবে যে আমি রিজাইন পিরিয়ড বা নোটিস পিরিয়ডটা করব না, সেক্ষেত্রে কিন্তু সেই স্টাফ অ্যাবসকন্ডিং হয়ে যাবে। মানে পরবর্তীতে ওই স্টাফটা যদি অন্য কোনো কোম্পানিতে জয়েন করে, সেখানে দেখাবে যে সে আগের কোম্পানিতে অ্যাবসকন্ডিং ছিল, মানে সে তার কাজটা বুঝিয়ে দেয়নি। অ্যাবসকন্ডিংয়ের সাথে সাথে আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে টার্মিনেটেড। এর বাংলা অর্থ হচ্ছে বিতাড়িত। যদি কোনো স্টাফ, আমাদের মাইক্রোফিন্যান্স সেক্টরে প্রথম কাজটাই হচ্ছে যে কালেকশন করা, লোন দেওয়া, মানে সম্পূর্ণ কাজটা হচ্ছে টাকা বিষয়ক। তো কোনো কোম্পানিতে কোনো স্টাফ যদি টাকা নিজের কাছে রেখে দেয় বা কিছু টাকা জমা না করে, সেক্ষেত্রে কিন্তু সে এক কথায় চুরি করলো, বা এই জাতীয় কোনো কাজ যদি কোনো স্টাফ করে, সেক্ষেত্রে সে টার্মিনেট হয়ে যায় এবং তার ফলে সে কোনো কোম্পানিতে, মাইক্রোফিন্যান্স অথবা ব্যাংকিং সেক্টরে কোনো কোম্পানিতে সে কোনোদিনও জব পাবে না। এক কথায় টার্মিনেট হয়ে গেলে সেই স্টাফ কোনো কোম্পানিতে, মানে ওর অ্যাকচুয়াল কাজ করার যোগ্য না, সে কোনো কোম্পানিতে জব পাবে না আর পরবর্তীতে। তো মাইক্রোফিন্যান্স সম্পর্কিত যে প্রথম বিষয়গুলো বা যেগুলো বিষয় জানা দরকার, সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে শেয়ার করলাম। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। যারা মাইক্রোফিন্যান্স সম্পর্কিত কাজ সম্পর্কে জানতে চায় তাদের কাছে শেয়ার করবেন। এবং আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন মাইক্রোফিন্যান্স সম্পর্কিত কাজের তথ্য দিই। কোথায় কবে ইন্টারভিউ হয় সেটা আমি এই চ্যানেলে প্রোভাইড করি। তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। যারা বেকার আছেন তাদের কাছে এই চ্যানেলটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং যারা এই ভিডিওটা দেখছেন, কোন জেলা থেকে কাজ করছেন অথবা কোন কোম্পানিতে কাজ করছেন, সেটা কমেন্ট করে একবার প্লিজ জানাবেন। ধন্যবাদ সকলকে এই ভিডিওটা দেখার জন্য, শোনার জন্য এবং আমার সাথে এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। ধন্যবাদ।